দর্শক, কুমিল্লার দাউদকান্দির জনসভা শেষে নারায়ণগঞ্জের কাঁচপুরে জনসভার দিকে জনসভার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সে বিষয়ে বিস্তৃত তথ্য জানাতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমার সাথে যুক্ত হচ্ছেন। রয়্যাল, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জের কাঁচপুরের যে বালুর মাঠ সেখানে রয়েছি। আর আপনি জানেন কিছুক্ষণ আগেই দাউদকান্দিতে বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং দাউদকান্দির বক্তব্য শেষ করে তিনি ইতিমধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা ধারণা করছি হয়তো আর 1 ঘন্টার মধ্যে হয়তো তারেক রহমান এই কাঁচপুর বালুর মাঠের এই জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং জনসংযোগে তিনি অংশগ্রহণ করবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন যে আসলে এই মুহূর্তে এই যে কাঁচপুরের যে বালুর মাঠটি রয়েছে সেই মাঠটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং শুধু এই মাঠ না, এই মাঠের আশপাশের যে সকল সড়ক রয়েছে, যে সকল এলাকা রয়েছে, সব জায়গায় কিন্তু লোকে লোকারণ্য। সবাই আসলে তারেক রহমানকে এক নজর দেখতে চান, তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান। সেই প্রত্যাশা নিয়ে সবাই কিন্তু যে যার মতো করে পেরেছে তারা কিন্তু এই কাঁচপুরের এই বালুর মাঠে তারা অবস্থান নিয়েছে। এবং মধ্যরাত পেরিয়ে গেছে, রাত 1টা বাজে। তারেক রহমানের আসতে হয়তো আরো 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। তারপরও আসলে মানুষের মধ্যে কোনো ধরনের আক্ষেপ নেই, মানুষের মধ্যে কোনো ধরনের বিরক্তির ছাপ নেই। সবাই যার যার মতো বসে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন, কারণ তারা তারেক রহমানকে না দেখে এই জায়গা থেকে যেতে চান না। আমরা একটু জানাতে চাই, আসলে শিশুরা রয়েছে, নারীরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে এবং তরুণ যুবকরা তো আছেই। সব বয়সী মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই কাঁচপুরের বালুর মাঠটি। এবং বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন আসলে তারেক রহমানকে দেখতে এবং তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে। একটু জানাতে চাই যে গত 22 তারিখ যখন আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হয়েছিল, তখন প্রথম দিনই কিন্তু তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে এসে শেষ করেছিলেন। আর আজকে তিনি চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি আবার আজকে নারায়ণগঞ্জের এই কাঁচপুরের মাঠে এসে কিন্তু তার নির্বাচনী প্রচারণা শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি কিন্তু আমরা দেখেছি যে তিনি যে কয়েকটি জনসভায় যোগ দিয়েছেন, বা সকাল থেকে আমরা ফেনী বা কুমিল্লা এবং চট্টগ্রামের জনসভায় তিনি যোগ দিয়ে এরই মধ্যে কিন্তু তিনি তার যে বক্তব্য, দৃঢ় বক্তব্য তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন যে তিনি এবং তার দল যদি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পায় তাহলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ তারা প্রতিষ্ঠা করতে চান এবং দুর্নীতিকে তারা মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চান। সেই প্রত্যাশার কথা জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন দলীয় নেতাকর্মীরা যদি কেউ কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকে, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা এখানে এসেছিলাম, আসার পরে এখানকার যারা নারায়ণগঞ্জবাসী বা নারায়ণগঞ্জের আশপাশের এলাকা থেকে যারা এসছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে এই তারেক রহমানের কাছে তাদের প্রত্যাশা হচ্ছে এই নারায়ণগঞ্জকে তারা একটি আধুনিক, যানজট মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি আধুনিক নারায়ণগঞ্জ হিসাবে তারা দেখতে চান। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে নেতাকর্মীরা ইতিমধ্যে তারেক রহমানকে বরণ করতে কিন্তু প্রস্তুত। আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই কাঁচপুর মাঠে চলে আসবেন এবং নেতাকর্মীরা যারা এখানে এসেছেন সবাই কিন্তু উজ্জীবিত এবং সবাই তারেক রহমানকে আসলে বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্থানীয় যারা নেতাকর্মীরা ছিলেন তারা বক্তব্য রাখছেন এবং তারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। এবং বিএনপির পক্ষ থেকে যে নারায়ণগঞ্জের যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনই তারা তারেক রহমানকে উপহার দিতে চান এবং তারা বিএনপিকে জয়যুক্ত করে, অর্থাৎ ধানের শীষে ভোট দিয়ে এই 5টি আসনই তারা তারেক রহমানকে উপহার দিতে চান, সেই প্রত্যাশার কথাও কিন্তু জানাচ্ছেন। এবং তারা পাশাপাশি বলছেন তারেক রহমানের কাছে তাদের চাওয়া পাওয়ার অনেক কিছু রয়েছেন, যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশ পরিচালনার সুযোগ যদি তিনি পান তাহলে তার কাছে এই নারায়ণগঞ্জকে একটি আধুনিক নারায়ণগঞ্জ, এবং বিশেষ করে যেহেতু রাজধানীর পাশেই এই নারায়ণগঞ্জের অবস্থান, সেই নারায়ণগঞ্জকে তারা যানজটমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ হিসেবে তারা দেখতে চান। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আসলে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস। নারায়ণগঞ্জে বিভিন্ন সময় নানান সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, বিভিন্ন সময় মাদকের আখড়া আমরা দেখেছি বিভিন্ন সময়। তো সাধারণ মানুষ আসলে বলছেন যে তারা এই নারায়ণগঞ্জকে একটি আধুনিক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জকে তারা দেখতে চায়। তো আমরা ধারণা করছি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের বহনকারী যে গাড়ির বহর রয়েছে সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই নারায়ণগঞ্জের কাঁচপুর মাঠে চলে আসবেন এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই মাঠে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত অর্থাৎ সিএসএফ যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু স্টেজে তারা অবস্থান করছেন এবং তারেক রহমানের আসার আগের যে নিরাপত্তার যে বিষয়টি অর্থাৎ নিরাপত্তার প্রটোকলের যে বিষয়টি তারা সেটি দেখছেন এবং দেখে হয়তো আমরা ধারণা করছি হয়তো তারেক রহমানের অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠে এসে পৌঁছাবে। আসলে তিনি যখন বক্তব্য রাখবেন রয়্যাল হয়তো আমরা হয়তো সরাসরি সেই বক্তব্য আপনার মাধ্যমে দর্শকদের। ধন্যবাদ আশিক মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভার যে প্রস্তুতি সেই বিষয়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম।